নির্বাচন কমিশন যতই হুঙ্কার দিক জগদ্দল আছে জগদ্দলে বিজেপি কর্মীর বাড়িতে বোমা বাজে। জগদ্দলে বিজেপির সক্রিয় কর্মীর বাড়িতে বোমা বাজে। অভিযোগ তৃণমূলের দিকে ভোর রাতে বিজেপির কর্মী শিবু রায়ের বাড়িতে পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। জগদ্দলে ঘটনাস্থল থেকে পুলিশ এসে বোমের নমুনা সংগ্রহ করে। তবে আতঙ্কিত এলাকাবাসী। নির্বাচন কমিশনের সিও গতকাল আশ্বাস দেওয়ার পর এখনও জগদ্দলে দুষ্কৃতীদের রমরমা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এইরকম বোমাবাজি হলে কিভাবে তারা ভোট দেবেন। জগদ্দলে বিজেপি প্রার্থী ডক্টর রাজেশ কুমার জানান, প্রশাসন থেকে নির্বাচন কমিশন সর্বত্র জানাবেন বলে জানান। তবে দলীয় কর্মীদের তিনি আশ্বস্ত করেন, রাজেশ কুমার এ বিষয়ে তৃণমূলের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমর পাঠক বলেন, আমাদের এলাকায় সবসময় শান্তিপ্রিয়, কিন্তু এই ধরনের ঘটনা ঘটায় তিনি চিন্তিত। প্রশাসনকে বিষয়টা দেখতে বলা হয়েছে। তবে তিনি বলেন, এটা বিজেপির পরিকল্পিত ঘটনা। ভোটের আগে এখানে ভয়ের বাতাবরণ তৈরি করতে চায়। রাতে আমি যথারীতি যেরকম খাওয়া দাওয়া করি, আমি তো সকালে রুলস হচ্ছে আমি সকাল 7টার সময় বেরিয়ে যাই। আমাদের যে প্রার্থী আছে ডক্টর রাজেশ কুমার রায়, ওনার ছায়াসঙ্গী হিসাবে, ওনার সিকিউরিটি হিসাবে আমরা সবকিছু কাজ করি। তা কালকেও যথারীতি যেরকম আমার ডিউটি সেরকম ডিউটি আমি করে বাড়িতে ফিরি, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আমার মতো আমি শুয়ে পড়ি। রাত হঠাৎ 2:30 নাগাদ প্রচণ্ড ভাবে একটা বোমার আওয়াজ পাই। তার বোমাটা একদম আমার দেওয়ালে পড়ে। আমি প্রচণ্ড আতঙ্কিত হয়ে ওখান থেকে বেরিয়ে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ি। তারপরে আরেকটা চার্জ করে, আপনি আসুন আপনাকে আমি দেখিয়ে দিই। তারপরে চার্জ করার পরে জানলার কাঁচ ফাঁচ ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমি কোনো মতে দরজাটা খুলে আমি ওখান থেকে পালিয়ে আমি আমার একটা দাদা বাড়িতে আশ্রয় নিই। তারপর আমি ফোন করে আমাদের যত কার্যকর্তা আছে বা আমার জামাই ভাই ইত্যাদি আছে, এমনকি আমাদের উপরে যা আছে সবাইকে আমি ফোন করে জানাই যে এরকম ব্যাপার। রাত্রে আমাদের প্রার্থীর বড় ছেলে ঋত্বিক দা এসেছিল, বা আমাদের জগদ্দল থানার বড়বাবু এসেছিল, পিসি পার্টি এসেছিল, কিন্তু তারপরে তার কোনো প্রতিক্রিয়া পেলাম না আমি। যেরকম একটা ব্যাপার হয়ে গেলো, আজ বাদে কাল মোদি আসছে আমাদের জগদ্দল বিধানসভার মধ্যে। তৃণমূলের লোকেরা, আমি তো বিজেপি কর্মী না। 2011 থেকে আমাকে মেরে আসছে, বুম মেরে আসছে, হাতে মেরে গেছে, আমার বাবা বিছনা শয্যাশায়ী থাকা অবস্থায় আমাকে মেরেছে। পুলিশকে জানিয়ে লাভ কোথায়? জানিয়ে না তো হয়েছে, অবশ্যই এসেছিল পুলিশ, কিন্তু লাভ কিছুই নেই। আমি তো মমতা সরকারের পুলিশ না, কি করবে? প্রচন্ড আতঙ্কিত। আমি শুধু আতঙ্কিত, পাড়ার লোকেরা আতঙ্কিত যে রাত বেরাত যদি এরকম বোমাবাজি করে, তা পাড়ার লোকেরা আতঙ্কিত থাকবে না? এটা তো স্বাভাবিক।